নাগলোক নাগলোক কি সত্যিই আছে? পৃথিবীর গভীরে এমন একটি রাজ্য আছে যেখানে নাকি বসবাস করে অসংখ্য বুদ্ধিমান সাপেরা। তাদের নাকি নিজস্ব রাজা আছে, তাদের নিজস্ব প্রত্যেকের প্রাসাদ আছে, এমনকি রয়েছে অসীম ধনসম্পদ। শুধু তাই নয়, প্রাচীন ভারতীয় পুরাণে বলা হয়েছে সেই জগতে সাধারণ মানুষ ইচ্ছা করলেও প্রবেশ করতে পারে না, আর যারা সেই জগতে গিয়েছিল তারা নাকি আর আগের মতো ফিরে আসেনি। নাগলোক কি শুধুই কল্পকাহিনী, নাকি হাজার হাজার বছর ধরে চলে আসা এই বিশ্বাসের পেছনে লুকিয়ে আছে অজানা কোনো সত্য? নাগ শব্দটি শুনলেই আমাদের অনেকের মনে পড়ে বিষধর সাপের কথা, কিন্তু হিন্দু, বৌদ্ধ, জৈন ঐতিহ্যে নাগদের শুধু সাপ হিসাবে দেখা হয় না, তাদের বর্ণনা করা হয়েছে একজন শক্তিশালী সত্তা হিসাবে, কখনো অর্ধেক সাপ অর্ধেক মানুষ, এবং তাদের বাস নাগলোকে, পৃথিবীর সবচেয়ে নিচে অবস্থিত একটি রহস্যময় জগৎ যাকে বলা হয়েছে নাগলোক। এবং সেখানে রয়েছে সোনা, রূপো, মানিক, অমূল্য ধনসম্পদ এবং অপূর্ব প্রাসাদ। অনেক গ্রন্থে নাগলোককে পাতালের একটি অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। পুরাণে নাগদের মধ্যে সবচেয়ে পরিচিত কয়েকজন শক্তিশালী নাগের নাম হলো শেষ নাগ, বাসুকী নাগ এবং তক্ষক। শেষ নাগের ক্ষেত্রে বিশ্বাস করা হয় মহাবিশ্ব টিকে আছে তার অসংখ্য ফণার ওপর, আর ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় শয়ন করে আছে সেই শেষ নাগের ওপর। আরেকজন হলেন বাসুকী, সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা যাকে দড়ি হিসাবে ব্যবহার করেছিলেন, এবং মহাদেবের গলায় স্বয়ং বিরাজমান এই বাসুকী নাগ। আরো একজন হলেন তক্ষক, মহাভারতে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, এমনকি রাজা পরীক্ষিতের মৃত্যুর সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। এইসব কাহিনীতে নাগদের শুধু প্রাণী হিসাবে দেখা হয়নি, বরং শক্তিশালী, জ্ঞানী এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক জাতি হিসাবে তুলে ধরা হয়েছে। পুরাণে এমন কয়েকটি গল্প রয়েছে যেখানে মানুষের নাগলোকে যাওয়ার কথা উল্লেখ আছে। সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো মহাভারতের ভীমকে নিয়ে। একবার বিষ প্রয়োগ করে তাকে নাকি নদীতে ফেলে দেওয়া হয়। গল্প অনুযায়ী তিনি পৌঁছে যান নাগলোকে, এবং সেখানে সমস্ত নাগেরা তাকে উদ্ধার করে। সেখানে নাগেরা তাকে একটি বিশেষ শক্তিবর্ধক পানীয় পান করায়, এবং যার ফলে নাকি ভীমের শক্তি আরো বেড়ে যায়। আরেকটি কাহিনীতে দেখা যায় অর্জুনের সঙ্গে নাগ কন্যা উলুপির বিবাহ হয়। এইসব গল্পগুলো ধর্মীয় এবং সাহিত্যিক ঐতিহ্যের একটি অংশ, তবে এইগুলোর ঐতিহাসিক সত্যতা প্রমাণিত নয়। এখনো পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা, ভূতাত্ত্বিক অনুসন্ধান বা বৈজ্ঞানিক গবেষণায় এমন কোনো ভূগর্ভস্থ সভ্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ভারতের বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় বহু সংস্কৃতিতে নাগদের প্রতি গভীর শ্রদ্ধা আজও জানানো হয়। অন্যদিকে বহু মানুষ বিশ্বাস করেন সবকিছু বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যায় না, তাই নাগলোকের অস্তিত্ব হয়তো মানুষের জ্ঞানের বাইরে। যদি বিজ্ঞানের দৃষ্টিতে বিচার করা হয় তবে নাগলোকের প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিন্তু অন্যদিকে বেদ, পুরাণ, আধ্যাত্মিক বিশ্বাস এবং হাজার বছরের পুরনো লোককথার দিকে তাকানো হয়, তাহলে নাগলোক ভারতের সংস্কৃতির একটি গভীর এবং রহস্যময় অংশ। হয়তো এটি কোনো বাস্তব স্থান নয়, আবার হয়তো এমন কিছু রহস্য রয়েছে যার উত্তর আমরা এখনো খুঁজে পাইনি। আপনাদের কি মনে হয়, নাগ বা নাগলোকের কাহিনী শুধুই কি পুরাণ কাহিনী, নাকি সত্যি কোথাও লুকিয়ে আছে অজানা কোনো জগৎ?